টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে এমন দাবিতে সোচ্চার জামাত ইসলাম সহ 8টি দল। অন্যদিকে বিএনপি সহ বেশ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়। মাঝামাঝি অবস্থানেও রয়েছে কোনো কোনো দল, কিন্তু বিদ্যমান বাস্তবতায় গণভোট ইস্যুতে বড় দুটি দলের মধ্যে ভিন্ন মত রয়েছে, যা রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করছে। টিভিএস পডকাস্টে এই বিষয়ে বিশ্লেষণ জানবো কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের কাছে। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। এই যে আমি একটা বিশ্লেষণ বলছিলাম, একটা অবস্থা বলছিলাম যে আসলে কি হচ্ছে। জামাত বলছে গণভোট লাগবে, আঙুল বাঁকা করে হলেও হচ্ছে তারা এই গণভোটটা চায়। আবার সরকারও 7 দিনের সময় দিয়ে দিয়েছে, সেটাও প্রায় শেষের দিকে। এই পুরো পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? আমার মনে হয় যে গণভোটের তারিখ নিয়ে যে বিবাদ, এটা একটা নির্বাচনী আসন নিয়ে দর কষাকষির একটা অংশ হতে পারে, এবং ডিপিআর নিয়ে দর কষাকষির একটা অংশ হতে পারে। মানে ও দুটো বিষয়ে একটা সমঝোতা এর মধ্যে দর কষাকষি, পারস্পরিক হুমকি ধমকি, এটা ছাড়া আমরা নির্বাচন করব না, এটা লাগবে, এই ব্যাপারটা। এইটা আমার মনে হয় নির্বাচন তারিখ যেটা একটা অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে, সেই সময় নির্বাচন হবে। কিন্তু পরস্পর বিএনপি এবং জামাত পরস্পরকে কিছু ছাড় দিবে, এই ছাড়ের একটা প্রকাশ্য দিক আমরা দেখতে পাচ্ছি আর কি, এই উত্তেজনাকর দাবি দেওয়ার মধ্যে বা রাজনৈতিক কর্মসূচির মধ্যে। আরেকটা ব্যাপার হলো যে জোট গঠনের একটা ব্যাপার চলছে, বিএনপি কিভাবে জোট করবে, কাকে কত আসন দিবে, সেইটাও একটা অংশ এই হুমকি ধামকি এগুলার মধ্যে। মানে পুরো ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে একদিকে নির্বাচনী আসন সমঝোতা এবং জুলাই সনদে একটু ছাড়ের ব্যাপার, এর চেয়ে বেশি কিছু নয় আমি যেটা মনে করি। একটা কর্মসূচি অলরেডি জামাতের পক্ষ থেকে বা 8 দলের, আর জামাত সহ 8টা দলের পক্ষ থেকে এসেছে যে 11 তারিখে তারা একটা সমাবেশ করতে চায়। এর মধ্যে আবার বিএনপি কেও তারা প্রপোজাল দিয়েছিল। আজকে জামাতের একজন বলেছেন যে বিএনপি মহাসচিবকে তারা এই বিষয়ে আলোচনার জন্য নক দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে কোনো আলোচনা করা হবে না। বিষয়টাকে একটু জটিল হচ্ছে কিনা? হ্যাঁ, আসলে এগুলো ওই শক্তি সমাবেশ করা মানে শক্তি প্রদর্শন, এবং এখানে জামাত এবং জামাতের পক্ষে যে দলগুলো আছে, জোট আকারে যদি বলি এই 5-6টি দল একই সাথে এটাকে নির্বাচনী প্রচারণা আকারেও নিয়েছে, শোডাউন আকারে নিয়েছে। তাদের পুরো নির্বাচনের প্রস্তুতি রয়েছে, নির্বাচনের প্রস্তুতিতে তারা এমনকি বিএনপির চেয়েও এগিয়ে আছে। আবার এটাকে একটা দর কষাকষির অংশ হিসাবেও তারা পালন করছে, কারণ পিআর বিষয়টা যদি আদায় করে নিতে পারে তাহলে উচ্চকক্ষে তাদের আসন অনেক বেড়ে যাবে। এবং আমার মনে হয় জামাতের চেয়েও এই বিষয়ে বেশি আগ্রহী জামাতের সহযোগী দলগুলো, যেমন ইসলামী আন্দোলন তো পিআর হলে বেশ লাভবান হবে অন্য যে কোনো দলের। ফলে তাদের দিক থেকে পিআর আদায় করার একটা চাপ আছে জামাতের উপর, জামাতে এই বিষয়ে অনেক লাভবান হবে। ফলে তারা যে এই কর্মসূচি নিচ্ছে, এটা তাদের স্বার্থের জায়গা থেকে কিন্তু আমি বলবো ঠিকই আছে। জামাত এটা তাদের রাজনীতির জায়গা থেকে খুব সঠিক একটা মোমেন্টে সঠিক রাজনীতি করছে। এবং বিএনপি কে যদি তাদের সাথে একটা দর কষকষি করতেই হয় সেক্ষেত্রে, তাহলে তারা গণভোট এবং নির্বাচন একই দিনে হয়তো পাবে। বিষয়টা এরকমই আমার মনে। একটা বিষয় যদি বলি যে 11 নভেম্বর যেহেতু তারা একটা মহাসমাবেশের কথা বলছে ঢাকাতে, আবার বিএনপি বলছে যদি আমরা এটার পাল্টা কোনো কিছু করতে চাই সেটা সংঘাতময় হবে, তো বিএনপি বলছে এই জায়গায় আমরা যেতে চাই না। তা আপনি কি আসলে 11 নভেম্বরকে ঘিরে কোনো ধরনের কেওটিক সিচুয়েশন তৈরি হতে পারে এরকম কোনো শঙ্কা করছেন কিনা? হ্যাঁ, আমি 11 চেয়েও আমি সংখ্যা করছি 15 তারিখের একটা সমাবেশ নিয়ে। সেখানে ওই আহমদী কমিউনিটিকে অমুসলিম ঘোষণার দাবিতেও ইসলামী দলগুলোর মদতপুষ্ট বিভিন্ন সংগঠন একটা বড় সমাবেশ করবে, সেইটা নিয়ে আমি বরং উদ্বিগ্ন। এবং ঢাকায় আগামী সপ্তাহে অনেকগুলো বড় সমাবেশ হবে। 11-14 তারিখে কমিউনিস্ট পার্টি একটা বড় সমাবেশ করবে, 15 তারিখে কাদিয়ানি মানে আহমদীদের বিরুদ্ধে সমাবেশ হবে। এই সময়টা খুব উত্তেজনাকর যাবে আমি মনে করি। এবং এগুলো হলো আসলে সবাই শক্তি পরীক্ষায় নামছে আর কি, সবাই শক্তি প্রদর্শন করে দাবি আদায়ের চেষ্টা করছে। মানে এই ফাঁকে যেটা হয়েছে, জুলাইয়ের ঐক্য, জুলাইয়ের দাবি দেওয়া, জুলাইয়ের যে স্পিরিট, সেটা উধাও হয়ে গেছে বলা যায়।
না, আমরা দেখছিলাম যে জামাত গত কয়েক মাস আগে একটা সমাবেশ করেছিল ঢাকায়। চলো বেশ লোকজনকে জমায়েত করা হয়েছিল। এইবার জামাতের সাথে আরো অন্য অন্য দলগুলো রয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি 11 তারিখকে মানে মনে করছেন যে আসলে নর্মালি যাবে, না কোনো ধরনের আসলে শঙ্কাও দেখছেন? এইটা এখন এখানে আবার সংখ্যা, মানে অবশ্যই সহিংসতার সংখ্যা তো উড়িয়ে দেওয়া যায় না। কারণ একটা মহল নির্বাচন যে বিলম্বিত করতে চাচ্ছে সেইটা তো নানা বিষয়ে স্পষ্ট। এখন জামাত যদি নাও চায়, জামাতের ভেতরকার কোনো অংশ বা সমাজের দক্ষিণপন্থী শক্তির কোনো অংশ এই ধরনের সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালায়, তাহলে তো সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আমার মনে হয় এই ধরনের সহিংসতা থেকে সবাই ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে না আর কি। সহিংসতার যে সম্ভাবনা নাই সেটা কিন্তু মোটেই বলা যায় না, কিন্তু সাধারণভাবে এটা আমি দর কষাকষি শক্তি পরীক্ষা আকারে দেখছি আর কি। কিন্তু অবশ্যই এত মানুষের সমাবেশ এবং এতগুলো দক্ষিণপন্থী দলের একসাথে সমাবেশে সহিংসতার সংখ্যা থাকে। আরেকটা জিনিস একটু জানতে চাই যে বিএনপি 7 নভেম্বর মানে বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এটা একটা দিক। সরকার বলছে 7 দিন, 7 দিনের প্রায় সময়টা শেষ হয়ে গেল। এই জায়গা বিএনপি বা সরকারের জায়গা থেকে আপনি কোনো জায়গা দেখছেন কিনা যে আলোচনা আসলে সবাই এখন সময় ক্ষেপণ করতে, সবাই সবাইকে দেয়ালে মানে দেয়াল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিএনপি উত্তেজনা ছড়াতে যাচ্ছে না, এবং বিএনপি মনে করছে নির্বাচনের নির্ধারিত সময় যত এগিয়ে আসবে সরকার নির্বাচন দিতেই বাধ্য হবে, নির্বাচন থেকে সরতে পারবে না। জামাতও নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে, এবং জামাত নির্বাচনের প্রস্তুতিতেও রয়েছে। বিএনপি জামাতের দাবিকে একটু ইগনোর করার চেষ্টা করছে, আর সরকার চেষ্টা করছে পুরো ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর উপর ফেলে দিতে। সরকার নিজে কোনো দায় নিতে চাচ্ছে না। এইভাবে পরস্পর মানে এখানে ত্রিমুখী একটা দাবা খেলা চলছে। দাবায় সাধারণত দুই পক্ষ খেলে, কিন্তু এখানে ত্রিমুখী বা চতুর্মুখী একটা খেলা চলছে। বিএনপি, সরকার এবং জামাত ইসলাম ও তার জোটগুলোর বাইরেও একটা অদৃশ্য মহল আবার আরেক ধরনের রাজনীতি নিয়ে উপস্থিত আছে, তাদেরই হলো নির্বাচন পেছানো। ফলে এরকম একটা জায়গায় জনগণ কিন্তু কোথাও সক্রিয় নেই। আমি বলবো এই খেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এবং নেতিবাচক দিক হলো জনগণ আর রাজনীতির মাঠে কোনো প্লেয়ার নয়। সরকারের তো 7 দিনের সময় দিয়েছিল, সেই সময়টা শেষ, মানে গত 3 তারিখে বলছিল 1 সপ্তাহের কথা, তার মানে 1 সপ্তাহ প্রায় শেষ হয়ে যাচ্ছে। মানে বলটা সরকারের কোর্টেই যাচ্ছে। সরকার বলছে যে তারা নিজেদের মতো করে ডিসিশন নেবে। আজকে বিএনপির একজন লিডার বলেছেন যে সরকার নিজেরা আলোচনা করতে চাইলে তারা রাজি, বা কোনো রাজনৈতিক পক্ষকে যদি এটাতে মানে দেওয়া হয় সেক্ষেত্রে তারা হচ্ছে এটাতে মানবে না। তো এই সরকারের জায়গাটা আসলে কি হতে পারে মনে হচ্ছে, কারণ সময়টা খুব কম। আমার মনে হয় সরকারের ভিতরেও নানা বিষয়ে মতদ্বৈততা আছে। সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের মধ্যে এইসব বিষয়ে সম্ভবত কোনো ভিন্ন মত বা দুই তিন ধরনের মত আছে। সেই জন্য সরকারও যে খুব চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এরকম মনে হয় না, কারণ সরকারের সিদ্ধান্ত যেই দলের বিপক্ষে যাবে তারাই সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। আর শেষ কোশ্চেন আমি করতে চাই যে এই এনসিপি জুলাই সনদের একটা বড় অংশ মানে স্টেক, তারা এটাকে বা অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করছে, তাদেরই একটা বড় দাবি ছিল অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও। এখন আপনি এনসিপির অবস্থানটা কি দেখছেন? জামাত গণভোট চায় আগে, বিএনপি চায় একই দিনে। এনসিপির অবস্থানটাকে আপনি পরিষ্কার কিছু বুঝতে পারছেন? এনসিপির আসলে কোনো আদর্শিক অবস্থান আছে বলে মনে হয় না। তারা যেহেতু তারা পার্লামেন্টারি রাজনীতি তাদের ভবিষ্যৎ দেখছে, এবং তারা বিএনপি বা জামাত কারোর সাথে জোটের কথাই কল্পনা করছে বেশি। ফলে তারা যে জুলাই সনদকে আদর্শিকভাবে ক্রিটিক করা বা আদর্শিকভাবে মূল্যায়ন করা সেই অবস্থান হারিয়ে ফেলেছে। তারা তো এটা স্বাক্ষরও করে সম্ভবত এখন, এবং এই জুলাই সনদে যে জুলাইয়ের স্পিরিটের অনেকখানি নেই, এই বিষয়ে তাদের দিক থেকে কোনো বড় ধরনের আপত্তিও আমি তো দেখিনি। তারা স্বাক্ষর করেনি, একটা বাস্তবায়নের দিকটা নিয়ে নিশ্চিত হতে চায়। তো বাস্তবায়ন তো গণভোটের মাধ্যমেই হবে। আর হলো বাস্তবায়ন কি হচ্ছে সেই বিষয়ে তাদের আর কোনো বক্তব্য নেই। মানে আমি বলবো যে তারা এটার কন্টেন্ট নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না, তারা এটার বাস্তবায়ন অংশ নিয়ে এখন মানে কথা বলার চেষ্টা করছে। এটা তাদের জুলাই সনদ থেকে বা জুলাইয়ের স্পিরিট থেকে এনসিপি বেশ সরে গেছে আমি বলবো। আপনি বলছিলেন যে তারা জোটের কথাই ভাবছে, বাট তাহলে তাদের দলের প্রধান থেকে বলা হচ্ছে তারা কোনো জোটের দিকে যাচ্ছে না। আহ, মানে আপনার আসলে বিশ্লেষণটা যদি আরেকটু ক্লিয়ার করেন। মানে রাজনীতি তো এখন নির্বাচনের আর 100 দিনের চেয়েও কম আছে।
বলা যায়, অনুমান করি, যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন। এই সময় যা হচ্ছে পেছনে হচ্ছে, প্রকাশ্যে এক ধরনের কথা বলছে রাজনীতিবিদরা, আর পেছনে আরেক ধরনের নানা ধরনের তারা কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আসন বড় দলগুলো ইতিমধ্যে সবাই অনেক আসন ঘোষণা দিয়ে দিয়েছে প্রার্থী। ছোট দলগুলো চেষ্টা করছে বড় দলগুলোর সাথে সমঝোতা করবে সেই চেষ্টা, এবং তারা নানাভাবে বসছে। ফলে তারা কি বলছে তার পাশাপাশি আমাদের বিবেচনা করতে হবে পেছনে তারা কি করছে। এনসিপির রাজনীতিকেও আমি ওইভাবে দেখতে চাই। এনসিপি নিজে বলছে তারা কি এখনো স্পষ্টভাবে বলেছে তারা এককভাবে রাজনীতি করবে? আমি তো দেখি আবার তারা হ্যাঁ, কিন্তু এটা এমন ভাবে বলছে না যে আমরা কোনো ধরনের জোটে নেই, আমরা প্রার্থী দিলাম এবং আমাদের রাজনীতি এইভাবে আমার মনে হয় দৃঢ় অবস্থান থেকে তাদের এখনো বলা বাকি আছে। এবং তারা তো বিএনপি এবং জামাতের সাথে এক ধরনের আলাপ আলোচনায় আছে, এটা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র তো বলছে আমাদের। এখন তারাও যদি অস্বীকার করেছে, এটার জন্য এটা কতটা নিশ্চিত তার জন্য আরো কিছুদিন দেখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। ওকে।